রেস্টুরেন্টে যা চাল করে খায়, আমরা যখন রেস্টুরেন্টে যাই টিস্যু নিয়ে আমি দেখছি একবার। তো বন্ধুরা শুরু করলাম, কিছু মনে করবেন না, আপনাদের না দিয়ে খাচ্ছি। আমাকে পথে আসতে আসতে অনেকে জিজ্ঞেস করেছেন কোথায় যাচ্ছেন, আমি বলছি সারপ্রাইজ। তো অনেক মজা, অনেক মজা। আপনাদের সাথে মজাটা শেয়ার করতে পারবো না। এত ইয়ামি হচ্ছে আসলে, সত্যি কি বলবো নিপা, চমৎকার হচ্ছে, খুবই ইয়ামি হচ্ছে। মানে এই দই বেগুন, তাই না? হ্যাঁ হ্যাঁ, দই বেগুন ফার্স্ট টাইম আমি খেলাম দই বেগুনটা। আমি দই ফুচকা খুবই পছন্দ করি। আজকের স্পেশাল হচ্ছে এটা আমার জন্য স্পেশাল। ওকে, অনেক মজা, অনেক মজা। না তুমি পারো, ঠিক আছে। পরে আমি রিল্যাক্স ছিলাম যে যখন খারাপ লাগবে বন্ধ করে দিব। ট্যাংরা মাছ খাবো না? হ্যাঁ অবশ্যই, আমার পছন্দের ট্যাংরা। কালকে আমি বাসায় ট্যাংরা খেয়েছি, এখানে নিপা আমার জন্য ট্যাংরা মাছ করেছে। বন্ধুরা ট্যাংরা মাছ, আর কি বলবো, ওর এই যে দই, যেটা হচ্ছে যে দই বেগুন, এত ইয়ামি হচ্ছে। আমার এই দইটাই, আমি একবার শুধু সিম্পল গ্রেভিটাই খুব মজা লাগতেছে। ভালোবাসা এটাকে বলে, বলছি কি দূর আবার ভাজি করছি টেবিলে, পরে বলছি না রে থাক, একটু এটাই মজা লাগছে। তারপরে ওই যে তোমার বাগারটা তারকা বলে যেটা, সরিষার তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে, হ্যাঁ দিয়ে ওই সমস্ত দিয়ে উপরে ঢেলে দিছি। ওটা কিন্তু আর কুক করিনি, না উপরে ঢেলে দিছি। আমি বলি করি তো, ও তো বেগুন তো সব নর্মাল ভাজি। অনেক ইয়ামি, অনেক ইয়ামি, অনেক মজা। প্রত্যেকটা আইটেমে খুব মজা ছিল। শোনো, ভালোবাসা রান্না করছি যে একটু পেট ভরে খেতে পারে। খাও তো অল্প, আমি তো প্রচুর খাই ভাত। আর ট্যাংরা মাছ আমার পছন্দের, শিং মাছ পছন্দের, সব কিছুই আমার পছন্দের মেনু ছিল। থ্যাংক ইউ। আমি তো বলছি আজকে মাছের দাও, মাছ খাবা না? আর প্রচন্ড গরম, যখন ঠান্ডা উইন্টারে তোমার ভালো লাগে একটু কোরমা। এই গরমে কিন্তু মাছ, গেস্ট আসলে বাটার পনির, একটু মাশরুম, ওগুলো হচ্ছে শীতে খেতে ভালো লাগে না। আজকে তাও তো একটু ঠান্ডা, এই দুদিন তো চিন্তাই করা যায় না যে তোমার পোলাও খাবো, হয়ে যাবো সাথে সাথে। আচ্ছা, খেতে খেতে আমাদের গল্পগুলো শুনলেন। এখন আমি ওর বাসাটাকে একটু ঘুরে দেখাবো আপনাদের সাথে। তো আজকে ছোট আকারে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার একটা নতুন ভিডিও দেখার জন্য। তো আমি আমার বন্ধু নিপার বাসায় এসছি, সারাটা দিন কীভাবে সময় কাটালাম সেটার উপর ছোট্ট ছোট্ট করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আচ্ছা, দরজা খুলে প্রথমে প্রবেশ করলাম। ওর হচ্ছে ডাইনিং প্লাস এই পাশে হচ্ছে ফ্যামিলি লিভিং, সেখানেও ফ্রিজ রেখেছে, দেন একটা বসার একটা সিট আছে, আর এই যে একটা শু রেকের উপর সুন্দর করে সাজিয়েছে, পাশে একটা আড়ঙের একটা শোপিস রাখার একটা স্ট্যান্ড রেখেছে। আর এই যে দরজাটা, এই দরজাটার মধ্যে যে আপনারা হচ্ছে নারিকেলের একটা দেখতে পাচ্ছেন, সেটা ওর বোন কোথা থেকে যেন থাইল্যান্ড থেকে মনে হয় এনেছে। জিনিসটা কিন্তু আমার এত পছন্দের, ছিঁড়ে ভিড়ে যাচ্ছে। আর আমি খেয়ে দিয়ে ওর ড্রয়িং রুমটা ঘুরে ঘুরে দেখছি, ওইদিকে খাবার দাবার সব ফ্রিজে সেট করে আসতেছে। তো আমি এরই মাঝে একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, আর গুনগুন করে গান গাচ্ছি, একটু পানিও খাচ্ছি। তো বেশ ভালো লাগছে। অনেকটা সময় ওর বাসায় ছিলাম, দেন এটার উপর অনেকগুলো ভিডিও যাবে। বসার ঘরটা ছোট্টর ভিতর খুব সুন্দর করে সাজিয়েছে। এই যে একটা গাছ রেখেছে এই কর্নারটাতে, আর তারপরে দুপুরে তো ছবিগুলো দেখতেই পাচ্ছেন, কিছু কিছু সবই ওর বাসাটাও বেশ অনেক কিছুই আড়ং থেকে কেনা। আসলে আমরা হচ্ছে আড়ংয়ের জিনিসগুলো খুব পছন্দ করি। ছোট্ট একটা আড়ংয়ের কাঠের একটা ট্রের উপরে কিছু ক্যান্ডেল রেখেছে। এই জায়গাটাও কিন্তু দেখতে একটু অন্যরকম লাগছে, তাই না? খুব ভালো লাগছে। আর বই তো আছেই, ও অনেক বই পড়ুয়া, অনেক বই পড়তে পছন্দ করে। আমরাও যেরকম, আমার বাচ্চারা আমাদের বাসায় দেখেছেন অনেক বই আছে। আর এখানে কিছু টিভি ক্যাবিনেট এনেছে, কিছু সুন্দর সুন্দর শোপিস আছে, খুব ভালো লাগলো। তো এই শোপিসগুলো আমি এই ফার্স্ট টাইম গিয়ে দেখলাম, এর আগে অন্য ধরনের ছিল, তো নতুন করে এগুলো কিনেছে, সেগুলি গল্প করলো। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।